দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি বাড়ি থেকে ক্যাব বের হয়েছি। আমার বাড়ি বগুড়া বাদুরতলায়। আমি এখান থেকে একটি অটো নিয়ে আমি চারমাথায় গেলাম। আমার কয়েকদিন হলোই মনে পড়ছে যে চারমাথা আন্ডারপাসের কী অবস্থা এবং সেখানে কেমন পারফর্ম করছে বা মানুষের কেমন সেখানে সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং সেখানের কাজ, বিশেষ করে মণিপুর ঠিকাদার কোম্পানির কাজ কতটুকু এগিয়ে চলছে, আমি সেটা দেখার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে চারমাথা আন্ডারপাসের নিচে এসে আমি আপনাদেরকে দেখানো শুরু করেছি। প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন, এটা বগুড়া যাবার রাস্তা এবং এখানে যে ছেলেদেরকে দেখছেন এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এখানে এসে ট্রাফিক কন্ট্রোল করার জন্য এখানে এসেছে। এখানে যা কিছু এলোমেলো চলছে দেখুন, এখানে অটো, সাইকেল, ভ্যান, মোটরসাইকেল, বিভিন্ন কিছু যত্রতত্র রাখা আছে এবং চলাচল করছে। কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কিন্তু তারপরেও এখানে কোনো জ্যাম হচ্ছে না, কারণ উপর দিয়ে রাস্তাটা থাকার কারণে আন্ডারপাসের উপর দিয়ে গাড়ি ঘোড়াগুলো চলছে, দূরপাল্লার গাড়ি, এবং নিচের গাড়িগুলো শহরের এবং নওগাঁর গাড়িগুলো এসে পেরিয়ে যাচ্ছে। দেখুন, এটা এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি কাজ, শুধুমাত্র টাইলস দিয়ে এবং মধ্যে মাটি দিয়ে এটা ভরাট করেছে। তারপরে বিউটিফিকেশনের যে কাজ সেটা এখনও করানো হয়নি। তবে মানুষ দেখুন এখানে রেস্ট নিতে পারে, বেঞ্চ দিয়েছে, অনেকে এখানে রেস্ট নিচ্ছে, বা ওখানে যারা রাস্তা কন্ট্রোলের কাজ করে কলার বয় শ্রমিকরা এখানে দাঁড়াতে পারে, রিক্সা চালক একটু থেমে রেস্ট নিতে পারে। এখানে যেহেতু এখনও সম্পূর্ণ হয়নি, এই সুযোগগুলো এখানে এখনও আছে। আমি আপনাদেরকে যেটা এখন দেখাই, দেখুন, এটা পূর্ব প্রান্তে আন্ডারপাসের গাড়ি ঘোড়াগুলো কিন্তু দুই পাশে, রাস্তার দুই পাশে একদম জ্যাম করে রেখে দিয়েছে এবং এখান থেকেই গাড়ি বুক দিচ্ছে। এই যে দেখতে পারবেন, গাড়িগুলো এসে এখানে থামে এবং লোকজন নামে রংপুর থেকে যেগুলো আসে, এবং এখান থেকে গাড়িগুলো সিরিয়ালে রাখা হয়। এই যে আমার বামে এই পুরো সিরিয়ালে কোচগুলো রাখা আছে, ঢাকার কোচ, আর ডান দিকে ট্রাকগুলো রাখা আছে। যে সমস্ত ট্রাক বন্দোবস্তকারী সমিতি আছে, তারা ট্রাক বন্দোবস্ত করে থাকে, যাদেরকে আমরা পুরোপুরি দালাল বলি, সেই সমস্ত দালাল অফিসের গাড়িগুলো এখানে রাখা হয়। দেখুন, দুই পাশে কিন্তু রাস্তাটা ছোট হয়েছে। বন্ধুরা, আমি এগিয়ে যাচ্ছি মাটিডালির দিকে। এটা রংপুরমুখী, সোজা পেরিয়ে আমি মাটিডালির দিকে যাচ্ছি। রাস্তাটা শুধু আপনাদেরকে একটু দেখাতে চাই যে কতটুকু কমপ্লিট হয়েছে। একটু বামে লক্ষ্য করুন, এখানে এসএমভিটি এবং 2 লেন এর মাঝখানে মিডিয়ানটা হয়েছে এবং কিছু পানীয় যে জলবদ্ধতা দেখতেছেন, এখানে কিন্তু ওয়ারিং কোর্স যেটা, সেটা করলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আর এরকম ঘাস বা পানি থাকবে না, এটা কমপ্লিট হয়ে যাবে। ওয়ারিং কোর্স করা হয়নি। ওয়ারিং কোর্সের আগে যে বাইন্ডিং কোর্সগুলো আছে সেখানে এগুলো দেয়া লাগে না বা দেয় না, আমি যতদূর জানি। এবং ডান দিকে মিডিয়ান হয়েছে এবং গাছ লাগানো হয়েছে। দেখুন, সেই গাছগুলো দেখা যাচ্ছে না, খুবই চিকন, কেবল লাগানো হয়েছে। আর গাড়ি, মানে বিশেষ করে যেগুলো স্লো ভেহিকেল, সেগুলো কিন্তু রাস্তার মাঝখানে দিয়ে 2 লেন দিয়েই, 4 লেনের যে 2 লেন সেটা দিয়েই যাচ্ছে। এসএমবিটি দিয়ে সবাই যাচ্ছে না। এটার কারণ হলো, একদিকে যেমন জ্যাম, ওইদিকে গাড়ি ঘোড়াগুলো আসছে, আবার রাস্তাটা কমপ্লিট হয়নি, এখনও কেউ বারণ করছে না। এই রাস্তাটায় যে ওঠা হবে না সেটা এখনও কেউ
বলছে না, যার কারণে তারা এই সুযোগে চলাচল করছে। মোটরসাইকেল, অটো, ভ্যান, রিক্সা, সিএনজি সব কিছুই। আমি আস্তে আস্তে বারোপুর নামক জায়গায় এসে পড়ছি। এখানে বারোপুর একটি আন্ডারপাস আছে, আমি সেই আন্ডারপাসের উপর দিয়ে মাটিডালির দিকে যাব। প্রিয় বন্ধুরা দেখবেন আমি কিন্তু ডান পাশটা দেখাতে পাচ্ছি না, কারণ আমি যে অটোতে চড়েছি সেই অটোর উচ্চতা এত বেশি না যে আমি ডান দিকে আপনাদেরকে দেখাবো। কিন্তু বাম দিকে দেখলেই ডান দিকে দেখার আপনাদের প্রয়োজনীয়তা থাকবে না, কারণ একই রকম হয়েছে। বাম দিকে যেরকম দেখছেন ডান দিকে একই রকম হয়েছে। বন্ধুরা এই তো আমি আন্ডারপাসে, বারোপুর যে আন্ডারপাস কার্ভ হয়ে ডান দিকে ঘুরে গেছে, মানে সিয়ের মতো হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, আর কোনো জ্যাম নাই এখানে। দেখুন এত স্মুথ, আমি পেরিয়ে যাচ্ছি, কোথাও কোনো ঝাঁকি নাই। ব্রিজের ওপর উঠছি, এটা মূল ব্রিজ, খুব বড় না, নিচে 3টি গ্যাপ আছে। এই যে নামলাম, শেষ। নামোজোর দিকে রাস্তাটা গেছে বন্ধুরা। এই যে আমি নেমে যাচ্ছি, এটা র্যামের উপর দিয়ে মাটিডালির দিকে যাচ্ছি। এটা পূর্ব এবং উত্তর কর্নার, একেবারে ডান দিকে ঘুরে পূর্ব দিকে হয়নি, আবার উত্তর দিকেও নাই, তার মানে পূর্ব এবং উত্তর কর্নার। প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখালাম যে আমাদের নির্মাণটা কেমন হয়েছে। আমি আপনাদেরকে দেখালাম যে নির্মাণের পরে এটা কি অবস্থায় আছে। এখনও যদিও সম্পন্ন হয়নি, তবে গাড়িগুলো স্মুথ চলছে, আর কোনো সমস্যা এখন কোথাও নেই, কারণ সেই রকম কোনো জ্যাম লাগে না। আগে যেমন 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত জ্যাম ছিল, এখানে সেরকম আর কোনো জ্যাম নেই। রাস্তা সম্পূর্ণভাবে কমপ্লিট না হলেও এখন চলাচলের দারুণ সুবিধা হয়েছে। প্রিয় বন্ধুরা দেখুন, এই যে মাটিডালি মোড়ের ডান দিকে এই রাস্তাটা, এই মাঝখানে মিডিয়ান কিন্তু অনেক মোটা, দেখুন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রিয় বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, যে যেখান থেকেই দেখুন সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।